কাউন্সিলিং যে পিরিয়ডটা হয় যেখানে ডোনাররা আসে রক্ত দেওয়ার আগে, 4 প্রকার কাউন্সিলিং স্টেপ আছে। ডোনার ইনফরমেশন, প্রি ডোনেশন কাউন্সিলিং, ডুইং কাউন্সিলিং, পোস্ট ডোনেশন কাউন্সিলিং। এইগুলো কিন্তু খুব সেন্সিটিভ। কিছু কিছু সময় উইন্ডো পিরিয়ডের একটা ব্যাপার থাকে। সেই উইন্ডো পিরিয়ডগুলো ধরুন কোনো একটা, আমাকে দিয়েই বলছি, আমার ক্ষেত্রে হেপাটাইটিস বি আজকে আমার ভেতরে ঢুকেছে। আমি কিছুদিনের মধ্যে যদি আমি টেস্ট করি, ওটা সম্ভবত একটা 28 কি 7 সঙ্গে এটাকে আমরা মেনটেন করি। এইগুলো আমাদেরকে নজর রাখতে হবে, মানুষকে বোঝাতে হবে। না, রক্ত পাওয়ার বিষয়টাও নিয়মটা অন্তত আপনাদেরকে জানতে হবে। কারণ আমরা যেখানে যাই সেখানেই শুনতে পাই নদীয়ার বিভিন্ন প্রান্তে যে রক্ত পাওয়া যায় না, বিষয় কিন্তু সবসময় আবার বিষয় নয়। অনেক সময় কি হয় সেটাকে বুঝতে হবে। যারা এই লাইনের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু ভালো জানেন, যারা যুক্ত নেই জানেন না। আমার বাড়ির বাবা মা ভাই বোনরা, তাদের কাছে ঠিক আছে রক্ত নেই মানে থাকে না, তাদের ক্ষোভ হবে। কিন্তু আমার আপনার মতো সচেতন মানুষ ক্ষোভ করলে হবে না। আপনাকে বুঝতে হবে আজকে ধরুন এখানে ক্যাম্প হচ্ছে 50 বা 60 70 যাই হবে, দেখা গেলো কালকের মতো শেষ হয়ে যেতে পারে। তখন দেখা আপনাদের কিছু নাও হতে পারে। পরিস্থিতিটাকে বুঝতে হবে। কারণ নদিয়া জেলার 6টা ব্লাড সেন্টার আছে, ব্লাড ব্যাংক আছে। সেই ব্লাড ব্যাংকগুলো সংগ্রাম করে যাচ্ছে, দেখা যাচ্ছে পার্ট। আমি একটু আনুমানিক বলছি কারণ সব মিডিয়া পার্সন আছে তো, বোঝানোর জন্য বলছি, এটাকে পোস্ট করার দরকার নেই। ধরুন নদিয়া জেলার 6টা ব্লাড সেন্টারের সরকারি জায়গাতে পার ডে ধরুন আনুমানিক 200 ইউনিট ব্লাড ইস্যু হয়, পেশেন্ট নেয়, রুগী নেয়। দেখা যাচ্ছে কালেকশন হয় 150 থেকে 180। তাহলে এই যে শর্ট কমটা কেউ না কেউ মাথার ওপর করবে। ব্লাড তো কারখানা থেকে তৈরি হয় না বা মেশিনারি তৈরি করা যায় না, মানুষ দান করলেই হয়। তাদের আর আমাদের পার্থক্যটা একটা জায়গায় যে সেখানে রুগী রক্ত লাগলে, ব্লাড সেন্টারে রক্ত না থাকলে ফেসবুকে পোস্ট হয়। দেখা যাবে 10টা ডোনার দরকার হলে 15টা হাজির হয়। আমাদের কিন্তু হয়ে গেছে, আমাদের ফেসবুকে পোস্ট হলে কিন্তু ডোনার চায়। তাহলে আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট যে আমাদের কোনো রুগী কোনো প্রান্তের যদি পোস্ট হয়, ফেসবুক বলুন যে কোনো সোশ্যাল মিডিয়ায় বলুন যে এই গ্রুপে রক্ত লাগবে, ডোনার কিন্তু ব্লাড সেন্টারে হাজির হয়ে যায়। এটা আমার মুখের কথা নয়, আপনারা অনেকে জানেন, অনেকে এনজিও আছে এই কাজটা করে প্রোগ্রাম অর্গানাইজ করছেন। এর বিকল্প হয় না, এর ডেফিনেশন দেওয়া যায় না। যে ভাষাতেই, আরবি, ইংরেজি, উর্দু, স্পেনিশ, জার্মান ভাষা যাই বলুন, সে একই রুটে ব্লাড হেমোটমি একইভাবে করতে হয়। বিপি একইভাবে মাপতে হয়। ব্লাড ফুটালে ব্লাড পাওয়া যায়, সেটা টেস্ট হয়। টেস্টের মেশিনারি অনেক পার্থক্য থাকে দেশ অনুযায়ী, এবং একই সিস্টেম। মানুষের রক্ত লাগলে রক্ত দিয়ে তাকে বাঁচাতে হবে। ফরেন বডি মানুষের শরীরে গেলেই সে সুস্থ হবে, কারখানায় তৈরি হয়নি। তো আপনারা আসুন। আর একটা জিনিস, রক্ত পাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। ধরুন আপনার কোনো পেশেন্টটা নিয়ে কিছু ফাইলে করে ক্রেডিট কার্ড নিয়ে যাবেন। ডোনার এরকম একটা ভায়াল থাকে, একটু দেখবেন এই যে শিশি যেটাকে আমরা ভায়াল বলি, দুটো থাকে, একটা ইডিটিয়ান আর ক্লট। নির্দিষ্ট পরিমাণ স্যাম্পেল নিতে হয়। সেই স্যাম্পেল নিয়ে ভ্রান্তিতে পড়ে রাখবেন। অনেক সময় হয় রক্ত না থাকলে আপনারা চেষ্টা করবেন, মানুষকে মোটিভেট করবেন, বোঝানোর ভালো জায়গা আগামীতে আসবে। সবাই ব্লাড ফর অল সেই জায়গাটা চলছে, অনেকে জানেন, সবাই এই কাজের সঙ্গে যুক্ত। আশা করি একটা ভালো জায়গা দেখবো। জাস্ট দাদা আমাকে আর 1 মিনিট, 2 মিনিট। এখন একটা বড় ব্যাধি, এমন একটা ব্যাধি, এই ব্যাধি যাদের বাড়িতে আছে তারা খুব বেকায়দায় থাকেন। তাদের পরিবার সামাজিক, আর্থিক, মানসিক সব দিক থেকে ভেঙে যায়। বাচ্চাটা বেশি দিন বাঁচে না, কিন্তু যতদিন বাঁচে ততদিন রক্ত নিয়েই বাঁচে। থ্যালাসেমিয়া হচ্ছে একটা বংশগত জিন গঠিত রোগ। ত্রুটিপূর্ণ জিনের মিলনের ফলে দুজন বাহকের মধ্য দিয়ে, বাবা এবং মা মধ্য দিয়ে নতুন বাচ্চার মধ্যে ট্রান্সফার হয়, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। এই রোগটা আমাদের দেশে এত ছিল না, কেরিয়ারের সংখ্যা ছিল না। এটা ভূমধ্যসাগরীয় অঞ্চলে একটা সময় 90 দশকে বেশি ছিল। গ্রিস, সাইপ্রাস, ইতালি, এইসব দেশে। এখন আমাদের খুব ঝুঁকি, আমাদের জেলাও ঝুঁকি আছে, বিভিন্ন জেলার ঝুঁকিটা আছে। 10টা শিশু জন্মগ্রহণ করলে দেখা যাচ্ছে এখন একটা। অবশ্যই করবেন, যদি সম্ভব না হয়। থ্যালাসেমিয়ার উপরে অনেকে আছে খুব ভালো বলেন, অনেক সাংবাদিকরাও বলতে পারেন, অনেক এনজিওরা বলতে পারেন। একটু বলুন, একটু বলতে বলতে 10টা মানুষের কানে গেলে গ্রামের পিছিয়ে পড়া মানুষের কাছে যাবে এবং থ্যালাসেমিয়া মুক্ত আমাদের সমাজ গঠিত হবে। কিছুদিন আগে আমি একটা নিউজ চ্যানেলে এসেছিলাম, আমি আর একটা সুবিধা বলে আমাদের একটা ধুলিয়া, এই থ্যালাসেমিয়া রক্তদানের ওপর। তো
সেখানে দেখছি অনেক মানুষ আমাদেরকে ফোন করে বলে যে না না ঠিক আছে এই জায়গাটা ভালো। তো আপনারাও আসুন, আপনারা পত্রপত্রিকাতে লেখালেখি করুন, মানুষকে বোঝান, মাস্টারদের টিচারদের সব শ্রেণী মানুষকে নিয়ে আমরা এমন একটা সমাজ গঠন করতে আমাদের হবে যে সমাজে থ্যালাসেমিয়া থাকবে না। থ্যালাসেমিয়া সমাজ থেকে তাড়াতে না পারলে রক্তদান যতই হোক ক্রাইসিস থেকে যাবে। তাই থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গঠন করতে হবে এবং ব্লাড ফর অল এই জায়গাটার কথা ভেবে আপনাদের সহযোগিতা, অংশভাগিতা খুব জরুরি। আজকের ক্যাম্পে অনেক রক্তদান করবেন আপনারা, কারণ এটা একটা জেলার মধ্যে একটা ভালো প্রোগ্রাম, আরও ভালো করবেন, পরের বছরও করবেন। এখানে প্রচুর মানুষ আসে, সবাইকে একটু ব্লাড ডোনেশনের ওপর যারা ভালো বলেন তাদেরকে বলবেন। আবার অনেক মানুষকে ধন্যবাদ জানাই। আজকে যে মানুষটার কথা না বললে নয়, আজকে কমিটি তন্ময়ের সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক। আগে আমাদের সচেন ভূমি ছিল, রেনেসা, সবার সঙ্গে আরও অনেক এনজিও আছে, তো দাদা আছে, সাংবাদিক সাহেব আছে, সবাইকে অনেক ধন্যবাদ জানাই। তার চেয়েও বড় জিনিস, যে মানুষটার জন্য এই প্রোগ্রাম সুন্দর থেকে সুন্দরতর হয়েছে, দাদা সামনে আসুন। আমাদের প্রিয় দাদা সঞ্চালক সাহেব এত সুন্দর সঞ্চালনা করেছেন যে ছোট জিনিসও বড় হয়ে যায়, ক্ষুদ্র প্রোগ্রামও বড় প্রোগ্রামেতে কনভার্ট হয়। একটা ইট থেকে যদি 10তলা বিল্ডিংয়ের একক যদি একটা ইট হয়, দাদার সঞ্চালনাতে এই প্রোগ্রাম, এই জায়গাটা আজকে স্ট্যান্ডার্ড লেভেলে যাবে। দাদাকে অনেক ধন্যবাদ অডিয়েন্স, ধন্যবাদ আমাদের বিশিষ্ট ব্যক্তিগণ, ধন্যবাদ দিই আমাদের রক্তদাতা না থাকলে হয়তো এই বক্তব্যটা এখানে থাকতো না। রক্তদাতায় অনেক ধন্যবাদ। ভালোভাবে থাকবে, সুন্দরভাবে জীবনযাপন করবে, মানুষের উপকারে নিজেকে নিয়োজিত করবেন, কমার্শিয়াল হবেন, কিন্তু সোশ্যাল জীবনটাকেও দেখতে হবে। মানুষ বড় অসহায়, আমরা প্রচুর ঝুঁকিতে আছি, সমাজ খুব ঝুঁকিতে আছে, ভালো মানুষের প্রচুর দরকার যারা সমাজ সেবার সঙ্গে যুক্ত।